আবারও একটা নতুন টেক নিউজ এপিসোড নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। গরমটা বেশ আবার ভালোই পড়ছে, আপনাদের ওখানকার হাল কেমন অবশ্যই জানাবেন। যাই হোক, আজকে প্রথমেই আমরা টেক নিউজ শুরু করবো হোয়াটসঅ্যাপকে দিয়ে। হোয়াটসঅ্যাপে আবার দুটো নতুন আপডেট আসতে চলেছে। এক হচ্ছে এখন থেকে যে হোয়াটসঅ্যাপে আনরিড মেসেজগুলো কাউন্ট হয় না, দেখবেন আপনি কারোর মেসেজ পড়েননি, হয়তো দুজনের মেসেজ পড়েননি, ওপরে 2 লিখে কাউন্ট হলো। এটা অনেকের কাছে অ্যানোয়িং লাগে, এটাকে আপনি ডাইরেক্টলি রিমুভ করে দিতে পারবেন, এই একটা। আর এখন থেকে আপনি চাইলে গ্রুপের মধ্যে দুজনের সাথে প্রাইভেটলি মেসেজ শেয়ার করতে পারবেন। এতদিন একজনের সাথে প্রাইভেট মেসেজ করা যেত, এখন আপনি চাইলে দুজনের সাথে করতে পারবেন। তো এই আপডেটটা এখনো পর্যন্ত কিন্তু স্টেবল আপডেটে আসেনি। বেটা আপডেট যারা ইউজ করছেন তারা পেয়ে গেছেন, খুব তাড়াতাড়ি স্টেবলেও রোল আউট হয়ে যাবে। আর আপনি আপনার হাতটা সাবস্ক্রাইব বাটনে একটু রোল আউট করে দিন, যাতে এই ধরনের খবরের আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা চাইলে 1,500 লাইক কিন্তু এক তুলতেই হয়ে যায়। একবার চেষ্টা করে দেখুন, 1,500 লাইক অনেকদিন কভার হচ্ছে না। যাই হোক, আমরা পরবর্তী টেক নিউজে যাওয়ার আগে আজকে আমাদের ভিডিও স্পন্সর আগারোর জন্য ঠিক 2 মিনিট টাইম চেয়ে নেব। বেশ কয়েকদিন ধরেই আমরা একটা ভালো আয়রন খোঁজ করছিলাম, ঠিক তখনই হাতে এলো আগারোর তরফ থেকে এই স্টিম আয়রনটা। আর এই আয়রনে বেশ কিছু ভরপুর ফিচার রয়েছে, সমস্তটা দেখবো। তার আগে এটার আনবক্সিং করে নেওয়া যাক। বক্সের ওপরেই একটা ইউজার ম্যানুয়াল রয়েছে, আমরা ইউজার ম্যানুয়ালের ধার ধারি না, আগেই বলেছি, তবে আপনারা একটু দেখে শুনে নেবেন। তারপরে রয়েছে আমাদের মেন আয়রনটা, আর এর সঙ্গে একটা মেজারিং কাপ রয়েছে, অর্থাৎ এটা কিন্তু একটা স্টিম আয়রন। যাই হোক, প্রথমে যদি আমরা ডিজাইন দিয়ে শুরু করি, দেখতে তো অসাধারণ লাগছে, তার উপরে যে কিউট কালার, আর সঙ্গে সঙ্গে এটা যথেষ্ট কিন্তু হ্যান্ডি রয়েছে। তার থেকেও বড় কথা, এখানে সেরামিক কোটেড সোল প্লেট ব্যবহার করা হয়েছে, ফলে আপনি যে কোনো ধরনের পোশাকের উপর এটা ব্যবহার করতে পারেন। সেটা কটন হতে পারে, সিল্ক হতে পারে। আর এখানে বিভিন্ন ধরনের হোল রয়েছে, যেগুলো দিয়ে আপনি ওয়াটার স্প্রে করতে পারেন। সেই ফিচার্সের কথা একটু পরে আসছি। তার নিচে একটা নব রয়েছে, আর এই নব দিয়ে আপনার যে ভ্যারিয়েন্টের কাপড় রয়েছে, সেটা কটন হতে পারে, লিনেন হতে পারে, উল হতে পারে, সেটা কিন্তু সেট করে নিতে হবে। আর এই আয়রনটা সব থেকে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এটা টেম্পারেচার কন্ট্রোল করতে পারে। আপনার যে ধরনের এই নবে সেট করা থাকবে, ঠিক সেই ধরনের টেম্পারেচার এটা মেনটেন করবে। তারপরে গেলে এটা অটো কাট হয়ে যাবে। আবার যখন ইস্ত্রিটা একটু ঠান্ডা হবে, তখন সেটা আবার পাওয়ার নেবে, ফলে আবার গরম হতে শুরু করবে। এইখানে ইনবিল্ট থার্মোস্ট্যাট দেওয়া হয়েছে, ফলে ওভারহিটিং হয়ে যাচ্ছে না, ফলে আপনার ফেব্রিক যে কাপড়গুলো আপনারা ইস্ত্রি করছেন, সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম ভয় নেই। এই যে আমার এখানে ফেব্রিক করা রয়েছে টি শার্টে, এগুলো কিন্তু একদম নির্দ্বিধায় আপনি ইস্ত্রি করতে পারেন। আর এখানে 360 ডিগ্রি রোটেটেবল কর্ড ইউজ করা হয়েছে, ফলে যে কোনো ডাইরেকশনে এটা কিন্তু আয়রন করতে পারছে, কোথাও তারে টান লাগার ভয় নেই। আর তার থেকেও বড় কথা, এখানে যে কর্ডটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ব্রেডেড কেবল দেওয়া হয়েছে, ফলে কর্ডটাও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। এছাড়াও 1200 ওয়াটের এই পাওয়ারফুল আয়রনটায় মাল্টি ফেব্রিক টেম্পারেচার কন্ট্রোল রয়েছে, ফলে যে জিনিসটা আপনি ইস্ত্রি করছেন তার ভেতরে যদি কোনো রিঙ্কেল থাকে, সেগুলো তো তুলে দিচ্ছেই। আর এই রিঙ্কেলগুলো আরো ভালোভাবে তুলতে পারছে, কারণ হচ্ছে এখানে ওয়াটার স্প্রে রয়েছে। এখানে যে মেজারিং কাপ রয়েছে, এখানে একটা ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, 200 ml পর্যন্ত ওয়াটার আপনি দিতে পারেন। এবং জাস্ট আপনি ট্যাঙ্কটা ওপেন করে এখানে 200 ml জল দিয়ে দিলেন। এখানে দুটো স্প্রে গানের জন্য বাটন দেওয়া হয়েছে। প্রথম বাটনটা প্রেস করলে ওয়াটার জেট স্প্রে হবে, যেটা সামনে থেকে হবে। আর দ্বিতীয় বাটনটা প্রেস করলে এই যে প্লেট রয়েছে, প্লেটের ভেতরে যে হোলগুলো রয়েছে, সেখান থেকে ওয়াটার স্প্রে হবে। অর্থাৎ সুতির কাপড় ইস্ত্রি করতে যাবেন, তখন এই ব্যাপারটা সত্যি হেল্পফুল হবে। না হলে অনেক সময় আমাদের জলের ছিটে দিতে হয়। এটা একদম স্মার্ট আয়রন বলা যেতে পারে। যাই হোক, ওভারঅল এই প্রোডাক্টটা কিন্তু 2 বছরের ওয়ারেন্টি রয়েছে। আপনারা চাইলে একবার চেক আউট করতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে রাখবো। হোয়াটসঅ্যাপের কথা দিয়ে যখন শুরু করলাম, তখন বলে দিই, হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত মানুষ নানান ধরনের স্ক্যামের সম্মুখীন হচ্ছে। এখন যে নতুন ট্রেন্ডিং স্ক্যামটা চলছে, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড স্ক্যাম। অর্থাৎ অনেকেই আছেন যারা মিউচুয়াল ফান্ডের অ্যাপ্লিকেশনের টাকা না ভরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই মিউচুয়াল ফান্ডের অ্যাপ্লিকেশনে টাকা ভরতে চাইছেন। অনেক সময় আমরা দেখি না, অ্যাপ্লিকেশনে আমরা কিছু খোঁজাখুঁজি করছি, হঠাৎ করে ওই অ্যাপ্লিকেশনের একটা এআই ভার্সন হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করলো যে কিভাবে হেল্প করতে পারি। তো এইভাবে অনেক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়ে যাচ্ছে, ফলে সেটা ডাইরেক্টলি যে অ্যাপ্লিকেশন বা যে ফান্ডটা কেনার কথা, সেই ফান্ডটা আপনি কিনতে পারছেন না। হোয়াটসঅ্যাপের ওই যে ফেক বা স্ক্যাম গ্রুপটা রয়েছে, সেই গ্রুপের কেউ একজন টাকাটা মেরে দিচ্ছে। সো এই ধরনের বিভিন্ন যখন ট্রানজাকশন করবেন, অবশ্যই সাবধান। আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, মাত্র এই 1 বছর ধরে রাখতে পারেন। তারপরে আইফোন SE4 আসছে। যদিও আজকে খবর আছে আইফোন SE4 যে ফোনটা হচ্ছে, সেটার ব্যাক প্যানেলে 48 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। অবশ্যই সেটা আমরা আইফোন 15 সিরিজের মতোই হয়তো ক্যামেরা কোয়ালিটি পাবো, কিন্তু হ্যাঁ, তার সঙ্গে আর দ্বিতীয় কোনো সেন্সার থাকছে না। উপরন্তু ওই স্মার্টফোনটা আগের জেনারেশনের থেকে বেশি দামে লঞ্চ করছে। বলা হচ্ছে প্রায় 45,000 রুপি ইন্ডিয়ান প্রাইস মার্কেটে দাম হবে, আর বাংলাদেশে করলে তো ওটা 55,000 বা 60,000 টাকা হয়ে যাবে। তো ওই প্রাইস সেগমেন্টের জন্য আর কিন্তু 1 বছর ওয়েট করার কোনো মানেই হয় না। আপনি ওই প্রাইস সেগমেন্টে আইফোন 13 পেয়ে যাবেন, অনায়াসে ফোনটা কিনতে পারেন। ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে, সিনেম্যাটিক মোড রয়েছে। তবে হ্যাঁ, একটু আপডেট কম পাবেন, কিন্তু তাতেও বলছি আইফোন 13 অনেক বেটার অপশন। আইফোন SE4 এর জন্য ওয়েট না করাই ভালো। অ্যাপেলের খবরের পর স্যামসাং এর খবর না হলে ঠিক মানায় না। যাই হোক, স্যামসাং এবার তার নেক্সট জেনারেশনের ফোল্ড এবং ফ্লিপ ফোন লঞ্চ করতে চলেছে। ফোল্ড 6 এমনকি
এমনকি ফ্লিপ 6। যাই হোক, আগের জেনারেশনের থেকে ডিসপ্লেতে অনেক বেশি উন্নতি হবে বলা হচ্ছে ডিসপ্লের যে বেজেল এবং চিন আগের জেনারেশনের থেকেও নাকি ছোট হবে, এমনকি তার থেকেও বড় কথা যে হিঞ্জ বা ক্রিজটা থাকছে ডিসপ্লের ভেতরে সেই ক্রিজটা নাকি ইনভিজিবল হবে, মানে লক্ষ্যই করা যাবে না। কিন্তু সেটা বাস্তবে কতটা সম্ভব সেটা স্যামসাংই বলতে পারবে। আর বলা হচ্ছে যে ক্যামেরার ডিজাইনটা রয়েছে সেটা আগের জেনারেশনের থেকে একটু চেঞ্জ হবে, খুব একটা বেশি নয়। তবে হ্যাঁ, স্পেসিফিকেশন বলতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট থাকবে, ওভারঅল একটা ভালো ক্যামেরা। দেখা যাক, ফোল্ড ফোনের দাম আগের জেনারেশনের দামেই লঞ্চ হবে, আর ফ্লিপ ফোনের দাম মোটামুটি 90,000 রুপিতে লঞ্চ হতে পারে। কোম্পানিগুলো যা আরম্ভ করেছে না বলার বাইরে। রিয়েলমি GT60 ফোনটা আজকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করলো। দামটা শুনে মনে হবে একদম ঝক্কাস দামে লঞ্চ করেছে, 24,999 রুপি। স্পেসিফিকেশন যেটা রয়েছে সেটা শুনলেও আপনি চমকে যাবেন। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 3 চিপসেট রয়েছে, 6000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। এটা তো প্রথম কথা গেমিং, কিন্তু হ্যাঁ, ওভারঅল ডিসপ্লে যথেষ্ট ভালো, অ্যাগ্রেসিভ বেজেল রাখা হয়েছে, 1.5K AMOLED ডিসপ্লে, 5500 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জিং। এই সমস্ত নিয়ে কিছু বলার নেই। বলার কথা হচ্ছে এই যে 24,000 বা 25,000 রুপি প্রাইস পয়েন্টটা বলা হলো না, এটা অফার দিয়ে, আর সেই অফারটা আপনি কোনোভাবেই অ্যাভেল করতে পারবেন না। কার্ড অফার থাকলেও আপনাকে ফোনটা কিনতে হবে 27,000 রুপি। 2000 রুপির যে এক্সট্রা এক্সচেঞ্জ বোনাস সেটা এর সাথে ধরে দেওয়া হয়েছে। বুঝুন দেলা, আপনি কি প্রত্যেক সময় ফোন এক্সচেঞ্জ করতে যাবেন? না, আপনার কাছে সবসময় পুরোনো ফোন অ্যাভেলেবেল থাকবে। আর না হলে ফোনটা আপনাকে কিনতে হবে প্রায় 27,000 রুপিতে, যদিও অফার ছাড়া যদি আপনাকে কিনতে হয় ফোনটার দাম প্রায় 30,000 রুপি। তো সেক্ষেত্রে একদম নর্মাল অ্যাকচুয়াল প্রাইসটা বললেই ভালো হয়। এই প্রাইস পয়েন্টে ওভার প্রাইসড অবশ্যই লাগছে। তো হ্যাঁ, 25,000 রুপিতে একদম ঠিকঠাক ভালো একটা স্মার্টফোন বলা যেতে পারতো। আপনাদের ফিডব্যাক জানাবেন। অবশেষে Xiaomi CV সিরিজ অফিসিয়ালভাবে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। অ্যাকচুয়ালি চাইনিজ মার্কেটে Xiaomi CV4 Pro যে ফোনটা লঞ্চ করেছিল সেই ফোনটাই রিব্র্যান্ডেড হয়ে সামনের মাসে ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে Xiaomi 14 CV নাম নিয়ে লঞ্চ করতে চলেছে। স্পেসিফিকেশন যথেষ্ট ভালো রয়েছে। এখানে কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে 1.5K, এর সঙ্গে এখানে স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেট রয়েছে, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, এছাড়াও 32 মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট ক্যামেরা রয়েছে, এছাড়াও 4700 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জার। ওভারঅল দামটা 50,000 রুপি বলা হচ্ছে, কিন্তু আমার মনে হয় না 50,000 রুপি হবে। ওই 45,000 রুপির আশেপাশে ফোনটা থাকতে পারে OnePlus 12R বা ওই রেঞ্জের ফোনগুলোর সাথে কম্পিট করার জন্য। সো আপনারা যারা Xiaomi ফোন একটু দামি হলেও কিনতে চাইছেন তারা ওয়েট করে যেতে পারেন, স্পেসিফিকেশন ভালো, তারপরে টেস্ট করলে বোঝা যাবে। এবার আসি সব থেকে এক্সক্লুসিভ খবরে। Nothing Phone 3 খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে, আর Nothing Phone 3 আজকে ডিসপ্লের যে ফ্রন্ট ইমেজটা সেটা একদম সামনে চলে এসেছে। এটা অফিসিয়াল ইমেজই ধরা যায়, কিন্তু এই ইমেজ থেকে এখানে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, ফিজিক্যাল বাটন রয়েছে রাইট সাইডে একটু নিচের দিকে। আমরা এবার iPhone 16 সিরিজে যে ক্যাপচার বাটন পাবো, হতে পারে Nothing Phone 3 তে ওই সেম ক্যাপচার বাটন আমরা দেখতে পেতে পারি, যেটা ক্যামেরার সাথে একদম কনফিগার করা থাকবে। আপনি ছবি তোলার কাজে, ভিডিও রেকর্ডিং এর কাজে এটাকে ব্যবহার করতে পারবেন, বা কোনো শর্টকাটের কাজে। আমরা স্যামসাং এর S10 সিরিজে এক সময় পেয়েছিলাম, আমি খুবই ওই বাটনটাকে ইউজ করতাম শর্টকাট হিসেবে। তো তারপরে জানি না কোন কোম্পানিগুলো কেন দেওয়া বন্ধ করে দিল। অবশেষে Nothing Phone 3 তে আবার এই ধরনের ক্যাপচার বাটন আসছে। সো আর স্পেসিফিকেশন বলতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 2 চিপসেট থাকবে বলে শোনা যাচ্ছে। একদম লেটেস্ট চিপসেট নাথিং ব্যবহার করবে না, কারণ দামটা নাকি বেড়ে যাবে। ওই Nothing Phone 2 যে দামে লঞ্চ হয়েছিল, Nothing Phone 3 ওই দামের আশেপাশেই লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। সদ্য Vivo V30 সিরিজ লঞ্চ হলো, আর আমরা অলরেডি Samsung A55 এর সঙ্গে Vivo V30 Pro এর কম্পারিজন ভিডিও করেছি। Vivo V30 Pro এর একদম আনবক্সিং রিভিউ করেছি। আই বাটনে লিঙ্ক থাকলো, বেশ ট্রেন্ডিং ফোন, আপনারা চাইলে একবার ভিডিওগুলো দেখে নিতে পারেন। যাই হোক, অবশেষে Vivo V40 সিরিজ লঞ্চ করতে চলেছে। চাইনিজ মার্কেটে সামনের মাসে Vivo S19 সিরিজ লঞ্চ করবে। স্পেসিফিকেশন নিয়ে বেশি কথা বলছি না, আপনাদের সামনে দিয়ে দিলাম। আর এই ফোনগুলোই রিব্র্যান্ডেড হয়ে Vivo V40 সিরিজের আন্ডারে আমরা ইন্ডিয়ান মার্কেটে দেখতে পাবো, যেখানে কার্ভড AMOLED ডিসপ্লে থাকছে, আর প্রো ভার্সনে মিডিয়াটেকের Dimensity 9200 চিপসেট থাকছে, আর নর্মাল ভার্সনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 চিপসেট থাকছে। ওভারঅল ভিভোর যেমন ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হয় তেমন একটা স্মার্টফোন হবে, যদিও ইন্ডিয়ান মার্কেটে বলা হচ্ছে অক্টোবর বা নভেম্বর মাসে লঞ্চ করতে পারে। যখন লঞ্চ করবে বাদবাকি খবর দিয়ে দেবো। আর এই সমস্ত খবর সবার আগে জানার জন্য লাইক আর সাবস্ক্রাইব এইগুলো করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।